গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30। তো ঘুম থেকে তাড়াতাড়ি আমার মা তুলে দিয়েছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো সবাইকে জানি পয়লা বৈশাখের কিছু শুভেচ্ছা, সবাই ভালো কাটুক আজকে বলেছে। আর মামাকে তুলে দিয়েছে, যেহেতু আমি নিজে 4টা থেকে উঠেছি। তো মোবাইল দেখছিলাম ঘরের মধ্যে, তো বাইরে ফাঁকা হয়ে গেছে, যে ধোয়া হয়ে গেছে দেখি। তো সকাল সকালে মা তুলে দিয়েছে, যেহেতু পয়লা বৈশাখ আমাদের নিয়ম আছে। তো কাতে কাতে নিয়ম আছে আমরা জানি, যে সব জঙ্গল টঙ্গলতে মা আগুন ধরিয়ে দিয়েছে। আর ওই পাশেও ওইখানেও রাস্তার পাশে আগুন ধরিয়ে দিয়েছে মা। তো বলে যে আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে নাকি ওই যে ধোঁয়াগুলো যে দিয়েছে, ওইগুলো ধোঁয়া খেতে হয়, তার জন্য আমাদেরকে সকাল সকাল তুলে দিয়েছে। আর আমার শরীর ভালো না থাকলে আমার ঘুমটাই ধরে না। তো আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়েছি বলতে মোবাইল দেখছিলাম, ঘুম ধরছিল না। আর মামাম কিছুতেই আর বসে আছে, মামাম কিছুতেই উঠবে না। তো মামাকে জোর জবরদস্তি করে বললাম যে চলো উঠো। তো মা বলে যে তাকে একটু বাইরে ধোঁয়াটা একটু খাওয়াতে, আজকে দিন নাকি ধোঁয়াটা গায়ে লাগালে ভালো। তো তার জন্য পাপা ঘুমিয়েছে। আর রাস্তা থেকে সবাই দিয়েছে আমাকে, ঠাকুর আর বাড়ির পাশেও সবাই, সামনে আমার বাড়ির সামনে যেগুলো আছে বাবার বাড়ির সামনে, তারাও সবাই দিয়েছে। তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এখানে দিয়েছে। ওইখানে আমাদের রাস্তা, ঢালাই রাস্তা, ওই যে ওইখানে একজনের ঘরে দিয়েছে। তো মা বলো ওই ধোঁয়াকে লাগাতে হয় মাঠের দিকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই পাশেও আমার মা দিয়ে দিয়েছে বাগানে, যেটা তোমাদের সামনে ফুল গাছের সামনে, এই পাশেও দিয়েছে। আমার মামাম দেখো ঘুম থেকে সকাল সকাল মামামকে তুলে দিয়েছি, উঠে পড়েছি আমার মামাম সকাল সকাল তুলে দিয়ে। এখানেও দেখো পুকুর পাড়েও একটা দিয়ে দিয়েছে, এখানেও দিয়ে দিয়েছে পুকুর পাড়ে। আর চলো তোমাদেরকে মাঠে দেখা, চলো মাঠের দিকে দেখে। মাঠের দিকে সব জায়গায় দিয়েছে, মা তো আরো সকালে উঠেছে। আমি যেহেতু 4টা থেকে উঠেছি, কিন্তু মোবাইল দেখতে পড়েছি আর ভেতরে ছিলাম ঘরের ভেতরে, তো বুঝতে পারিনি যে ফাঁকা হয়ে গেছে। ওই দিকে দেখো ওখানে কাকু চলে যাচ্ছে, ওইখানটায় ওই যে ওদের ধান গাছের সাইডেই ধোঁয়া দিয়েছে। আর এখানে তো ধোঁয়া অনেকের ঘরে মানে বন্ধ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে যেহেতু জ্বালিয়েছে। আর ওইদিকে আমার জেঠুর ঘরে, আর ওইখানে ওই যে দেখা যাচ্ছে রাজম করে দেখাচ্ছে, ওই যে ফাঁকাটা, ওই তোমার সাথে হচ্ছে না, ওই যে ফাঁকা মাঠটা, ওই গাছপালা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের ঘরে বাগান বাড়ি। ওই যে ফাঁকা মাঠটা ধোঁয়া হচ্ছে দেখা, কাকু চলে যাচ্ছে। আর ওইখানেও ধোঁয়া লাগানো হয়েছে। তো আমরা এখন মাঠে চলে এসেছি, আমাদের মাঠ আর সামনে ঢালাই রাস্তা, কাছে সবটাই, দূরে কোথাও যেতে তা না। আর আমার শরীরটা ভালো নেই বলে মুখ খুবই ফুলে গেছে। পাপা ঘুম হচ্ছে, সে উঠলো না, তাকেও তুলিনি। মামা বলো যে এই ধোঁয়াটা নাকি আছে, যেহেতু পয়লা বৈশাখ, ওই ধোঁয়াটা একটু খেতে হয়, শরীরে লাগালে ভালো। তো তোমাদের কার এরকম নিয়ম আছে প্লিজ কমেন্ট করে জানিও তো, যে এরকম সকাল সকালে অন্ধকার থাকতে থাকতে ধোঁয়া লাগানো হয়, তারপর ওই ধোঁয়াটা নাকি গায়ে লাগালে ভালো। যখন আমার মানে আমার দিদা ছিল, মানে আমার বাবার মা ছিল, তখন সকালে সকালে আর অন্ধকার থাকতে থাকতে আমার দাদু দিদা সবাই সকাল সকালে মাঠে ঘাটে সব জায়গায় মানে ধোঁয়া দিয়ে দিত, যে ওই ধোঁয়াটা সকাল সকালে মা তোমাদের দিয়ে ওই ধোঁয়াটা আমাদের গায়ে লাগাতো। তখন এত বুঝতাম কি কুসংস্কার, এখন আমার আছে দেখলাম। আর মা ভেবেছেন ঘুমিয়েছে, কিন্তু আমি মোবাইল দেখছিলাম, তার জন্য বুঝতে পারি আমি জেগেছিলাম, যেহেতু আমি 4টা থেকে জেগে আছি, যেহেতু শরীরটা আমার ভালো নেই। আর মন মেজাবো একটু খারাপ আছে, তার জন্য আমার ঘুমটাও আসেনি। তো আমার শরীরটা ভালো না থাকলে তো ঘুমোই না, টোটালি ঘুম আসে না আমার টোটাল। তো ওই যে আমার মামাকে তুলে দিয়েছি, আমার মা আর মেয়ে মাঠে বসে আছে এখন, যেহেতু ঘুম ভেঙে গেছে। মামা উঠবে না, কি হয়েছে, ধোঁয়া কি ধোঁয়া, ধোঁয়া লাগাচ্ছ কেন আমার গায়ে, যেরকম আমি ছোটবেলায় বলতাম সেরকম আমার মামাও বলছে। আর পাপা ঘুমিয়েছে, এই বলে যে মামা আমার খিদে বেশি লাগছিল, তখন ঘুমিয়েছে, ঠিক আছে খাই না ভাত। তো সবাই বললাম গুড মর্নিং বলে পাপা মামা, হ্যাঁ এই লজ্জা বেশি একটু না, এই বোকা সবাই বলবে বুঝলে। আমি সকাল সকাল উঠেছি না, এটা যা মা বলতো যখন আমি গুজরাটে ছিলাম, মা তখন বলতো যে আমি যদি 5টার সময় উঠি কি 4:30টার সময়, আমার মেয়ে নাকি তাড়াতাড়ি উঠতো। আর এখন আমি যে চলে এসেছি, জানি যে মামা চলে এসেছে, বসে পারে না। আর যেহেতু আমি ছিলাম না বলে হয়তো ভয়ে উঠে পড়তো। মা যখন উঠবে তখন মা তাকে শুতে বলছে, ছোট বাচ্চা এখন শুয়ে থাক, পরে যখন ডাকবো তখন উঠে পড়বো না, আসে আগে আগে উঠে পড়বে। মা যখন উঠছে তখন এখন পুরো মানে হরদম সে ঘুম মারছে, জানি তো তার মামা এসে গেছে, পাপা এসে গেছে না, তাই ঘুম মারছো তুমি, পড়াশোনা করতে হবে, সকাল সকাল পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে। তো চলো এই ছিল, এই দেখানোর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা করলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন আমাকে টাটা। হ্যাঁ টাটা বলছি, ভিডিওটা আমি কিন্তু যেহেতু সকালে আপডেট কখনো করি না, আজকে কিন্তু এটা সকালে যেহেতু একটা আমি এই কালচারটা দেখলাম, এই যে নিয়মটা, কালচার বলতে পারো, এই নিয়মই বলতে পারো, তো যেটাই বলতে পারো না কেন, এই নিয়মটা দেখলাম। তো তার জন্য ভাবলাম যে সকাল সকালে আমি আপডেট করবো ভিডিওটা, দেখি আমি 9টার দিকে ভিডিওটা আপলোড করে দেবো। তো এটা কিন্তু আমার 5:30টারই ভিডিও, তো আমি